নষ্ট হয়, সুরটাই নষ্ট হয়, তা ওই সমস্ত গানের থেকে কীর্তন গানই হচ্ছে সর্বোৎকৃষ্ট। তাই আমরা সবাই মিলে হৃদয় মন্দিরে গৌর নিতাইয়ের জীবন আমরা বসে শুদ্ধ পদাবলী কীর্তন আমরা আস্বাদন করি। প্রথমে যে পদটি আমি শুরু করেছিলাম একটু ব্যাখ্যা করবো, আপনারা একটু মন দিয়ে আস্বাদন করবেন। জয় জয় চেতনা ভাব জাগানো মহাপ্রভু মহাদর্শন, যিনি জগতের নিত্য কার্যাদি করাইবার জন্য শ্রীকৃষ্ণ হন। এই জায়গায় একটু ভালো করে বুঝতে হবে, যিনি শ্রীকৃষ্ণ হন মানে যিনি শ্রীকৃষ্ণ। ব্রহ্মা ব্রহ্ম সংহিতায় বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ একমেবা দ্বিতীয়ম। এই যে কথাটা বললাম একমেবা দ্বিতীয়ম, এটা হচ্ছে ছান্দোক্য উপনিষদের একটি বিখ্যাত মন্ত্র। সেই ছান্দোক্য উপনিষদের বিখ্যাত মন্ত্র একমেবা দ্বিতীয়ম কথাটার অর্থ হচ্ছে ঈশ্বর পরমেশ্বর ব্রহ্ম এক, যা সগুণ বা নির্গুণ উপাসনার অদ্বৈত স্বরূপকে নির্দেশ করে। আর চৈতন্য চরিতামৃত গ্রন্থে বললেন একলে ঈশ্বর কৃষ্ণ আৎসব নৃত্য, যারে জয়িছে না চাই সে জয়িছে করে নৃত্য। তাহলে যিনি অনাদি আদি ভগবান কৃষ্ণচন্দ্র হয়ে তিনি এলেন এই কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে। কেন? আমি আমার এই অহংবাচ্য মায়াকৃত শব্দকে দূরীভূত করে জীবের মধ্যে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভাবনাকে জাগরিত করার জন্য তিনি হয়ে এলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এলেন কবে? কবে এলেন তিনি? ফাল্গুনে পরে
ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী শুভক্ষণে জন্ম আমার গোলাপী জঙ্গলে। আমার আমার কলির জ্ঞানন্ধ দিকে বললেন ওরে কলির জ্ঞানন্ধ ওরে কলির জ্ঞানন্ধ তোরা সংসারে করবি বলে এলি সংসার তাতে কোনো দুঃখ না, কিন্তু সারাদিনের মধ্যে যদি বলতে পারো গোবিন্দ ভক্তির কাছে ছুটে আসে, আর আমরা যদি নয়ন জলে বক্ষ ভাসাইয়ে একটি কথা বলতে পারি যে গোবিন্দ গোবিন্দ যদি একবার বলতে পারি তবে তিনি যেই প্রান্তে থাকুক না কেন তিনি ছুটে আসে, জানো, কারণ সে যে ভক্ত